কলেজের ছুটিতে গ্রামে গেলাম বন্ধুর বাড়ি ঘুরতে। যেতে যেতেই সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যে পেরোতেই এক গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। দেখলাম এক দাদু আমাকে কী যেন বলছে। আমি থমকে দাঁড়ালাম। এই যে ছেলে, যাবে কোথায়? এই রাস্তায় কেন? তোমাকে তো আগে দেখিনি। আগে আগে আমি রাজু। কোন রাজু? পকেট পরোটা রাজু? আগে না, আমি বীরভূম থেকে আসছি। কামালের বাড়ি যাব। এই গ্রামেই তার বাড়ি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও। এ রাস্তায় থেকো না, এ রাস্তাটি ভালো না। আমি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেলাম, আর দাদুও চলে গেল। অবশেষে আমি কামালের বাড়ি চলে আসলাম। তবে লোকটার কথা শুনে আমাকে যেন ভয় লাগছিল। হাত পা ঝিমঝিম করছিল। রাতে খাবার পর হেলান দিয়ে শুয়ে শুয়ে বাড়ির কথা ভাবছিলাম। কখন জানি চোখটা লেগে গিয়েছে, বুঝতে পারিনি। হঠাৎ ঘুম চলে আসে। এই রাজু, তুই একা একাই ঘুমাচ্ছিস? আমি তোর ঘাড় মটকে দেব। আয় আমার কাছে আয়, চ বাঁশ বাগানে চ। আয়। তবে আমি কোনো আওয়াজ না করে চুপচাপ শুয়ে থাকলাম। আমার ভিতরটা ভয় কাঁপছিল। হ্যাঁ রে গদাই, কালকে শুনলাম একটি ছেলে এসেছে আমাদের গ্রামে। তা সে কি সেই বাঁশবাগানের খবরটি জানে? সে ডাইনির খবর কি জানে? তাকে জানিয়ে দিতে হবে, সে যেন কোনোদিনও বাঁশবাগানে না যায়। হ্যাঁ রে লালটু, তুই ঠিকই বলেছিস। সেই ছেলেটিকে আমাদের সাবধান করতেই হবে। আর ডাইনির জন্য আমরা কেউ শান্তিতে থাকতে পারছি না, ওকে আমাদের শেষ করতেই হবে। ছি ছি ছি, তুই ওটা মারতে গিয়ে ঘুরে এসেছিস। তুই যে আমার মেয়ে, তা স্বীকার করতে আমাদের ঘৃণা হচ্ছে। তোকে এই শিক্ষা দিলাম। তুমি আমাকে এইবারের মতো মাফ করে দাও মা। এরপরে আমি ওকে পেলে শেষ করে দেব। আর একটাই সুযোগ দাও, আমি কথা দিচ্ছি।